নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী, আর সকলকে মানসীর ঘরকন্যায় স্বাগত। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলো দেখে নিই আজকের রেসিপি। আদা রসুন ছাড়াই আজকে মজাদার একটা চিকেন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে করে যদি রান্না করো তো বুঝতেও পারবে না যে চিকেনের মধ্যে আদা রসুন পড়েনি। তো প্রথমে কড়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। সেগুলো ভাজা হয়ে গেলে আবারও ওপর থেকে লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। সব ফোড়ন যখন সুন্দর করে ভাজা হয়ে গন্ধ বেরোবে তখন তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ওপর থেকে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেবো যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। আর চিকেনটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু গলিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই পেঁয়াজটা গলে যাবে। তো এখানে আমার পেঁয়াজটা গলে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি কিচ্ছু দিইনি, পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো শুধু লবণ দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যদি এভাবে করে চিকেনটা বানাও তো বুঝতেও পারবে না যে চিকেনের মধ্যে আদা রসুন কোনো কিছুই দেওয়া নেই। কিছু পেঁয়াজ কুচি আর সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে মজাদার এই সুস্বাদু চিকেন কষার রেসিপি তৈরি হয়ে যাবে। তো চিকেনটা আমি কড়াতে পুরোটা দিয়ে দিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব। বেশি পরিমাণে চিকেনটা ভাজবো না, নাহলে চিকেনটা চিমড় হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকা একটু নাড়াচাড়া করলে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, সব কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো। চিকেনটা কষার সময় কোনো রকম জল দেব না। চিকেনটা গ্যাসে বসিয়ে এভাবে কষলেই চিকেনের থেকে একটা জল বেরোবে। সেই জলটা দিয়ে চিকেনটা কষা হয়ে যাবে। খুব সুন্দর করে কিছুক্ষণ টাইম নিয়ে চিকেনটা ভালো করে কষবো। এভাবে করে ভালো করে কষলেই চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে, চিকেনটা খেতেও স্বাদ হবে। তো এখানে আমার চিকেনটা প্রায় কষা হয়ে গেছে। এবার উপর থেকে চামচ তিনেকের মতো সানরাইসের মিট মশলা দিয়ে দিলাম। সানরাইসের এই মিট মশলাটা দিলে চিকেনের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর খেতেও চিকেনটা খুব সুস্বাদু হবে। সানরাইসের মিট মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষলাম। চিকেনটা কষা হয়ে গেছে। এবার গ্রেভির জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে চারিদিকে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু নাড়াচাড়া করে এক কাছে করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে আধ ঘন্টার মতো রেখে দেবো। এভাবে করে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলে চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দিলাম। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দিয়েছি। আমার এখানে কিছুটা ঝোল এখনও আছে। এবার এটাকে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে একটু গাঢ় করে নেব, কারণ এটা খুব একটা ঝোল থাকবে না, গ্রেভি টাইপ হবে। তো গ্যাসটা বাড়িয়ে আমি ঝোলটাকে মরিয়ে নিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আজকের সুস্বাদু চিকেন কষা। বন্ধুরা, এভাবে করে যদি তোমরা চিকেন কষাটা বানাও তো খাবার সময় বাড়ির কেউ বুঝতে পারবে না, আবার তোমরাও বুঝতে পারবে না যে এটাতে আদা রসুন কোনো কিছু দেওয়া নেই। আদা রসুন ছাড়াই খুবই সুস্বাদু হবে এই চিকেন কষা। আমার বাড়ির সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব হবে না। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।